নমস্কার। ভক্ত ও ভগবানের কথায় আজকের আলোচনা। হরিনাম বড় মিষ্টি। গ্রামে হরিনাম হচ্ছে। এক ভক্তিমতী বৌমা তার শাশুড়িকে বলছে, মা চলুন হরিনাম শুনে আসি। তখন শাশুড়ি বলছে, না মা, আমি যেতে পারবো না, বড় ঠান্ডা। কারণ শাশুড়ি হরিনামে ভক্ত নন। জোর করে শাশুড়িকে নিয়ে গেছে বৌমা। গিয়ে দেখলেন বড় দলের গান তখন আরম্ভ হয়নি, খানিকটা দেরি আছে। তখন শাশুড়ি ভাবলেন যে একটু আলস্য কাটিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই। এই ভেবে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন হাঁ করে। শাশুড়ির মুখে একটি ব্যাঙ লাফাতে লাফাতে এসে প্রবেশ করেছে। ঘুমের ঘরে ব্যাঙকে চিবিয়ে দিয়েছে এবং মুখটি তেতো হয়ে গেছে। এদিকে হরিনাম শুরু হয়ে গেছে। গায়ক অর্থাৎ কীর্তনিয়া সুন্দর সুন্দর কথা উপহার দিচ্ছেন, জীব শিক্ষা দিচ্ছেন। যারা হরি নামে ভক্ত তারা বিভোর হয়ে শুনছেন, আরও শুনতে চায়, আরও শুনতে চায়। কিন্তু এদিকে শাশুড়ি মা কিন্তু ঘুমাচ্ছেন, তার মুখ তেতো হয়ে গেছে ব্যাঙ চিবিয়ে। তাই বলি ভক্তগণ, ঘুমায়ে থেকো না। এতদিন তো ঘুমিয়েই কাটালে, আর বিষয়ে মজে থাকলে। এবার হরিনাম করো, শ্রেষ্ঠ জিনিস লাভ করতে চেষ্টা করো। 84 লক্ষ যোনি পার করে তবে আমরা এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। আমরা জীবনে শ্রেয়কে ছেড়ে প্রেয়কে নিয়েই ভুলে আছি। যা শাশ্বত, যা চিরন্তন, যাকে পেলে আর পাবার কিছু থাকে না, তার কথা ভুলে গিয়ে আমরা ক্ষণস্থায়ী জীবনের পিছনে ছুটে চলেছি। ক্ষণস্থায়ী ভোগ বাসনার পিছনে ছুটে চলেছি। এসব ছেড়ে অখণ্ড সচ্চিদানন্দের ধ্যানে মগ্ন হও। যা দৃশি ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশি। যিনি যে রূপ চিন্তা করেন তিনি সেই রূপ ফল লাভ করেন।